কয়লা চুরি বা ডেটা চুরি, ইডি মোদি দিদি যাই বলুন সব ছোটো ছোটো মাস্তুতো ভাই। আমি আপনার সঙ্গে একমত, এগুলো শীত ঘুম থেকে বেরোবে কিনা আদৌ জানি না। সে লাল ডায়েরি থেকে সবুজ ফাইল, সেই একই জিনিস জাতীয় ক্ষেত্রে মায়াবতীর সঙ্গে হয়েছে বছরের পর বছর, মুলায়ম সিং যাদবের সঙ্গে হয়েছে বছরের পর বছর, এখন পশ্চিমবঙ্গে সেই আমি বলছি তো একই রকম। দেখবেন শীতের সময়, এর আগে 2019-এ দেখেছি ঠিক একই রকম। ভোটের আগে রাজীব কুমার থেকে আইপ্যাক হাইজ্যাক, পুরনো স্ক্রিপ্টের সিনেমা সুমনদা বারবার ভালো জমে না। তবে আমি বলছি যে দলের অবস্থাটা ভাবুন, যদি আইপ্যাকের অফিস থেকে চোরাই মাল পাচার করতে হয় সেটা স্বয়ং মুখ্যমন্ত্রীকেই করতে হচ্ছে, অন্য কেউ দায়িত্ব নিচ্ছেন না। আরও একটা আমি আপনাদের চ্যানেলে গতকাল বলেছিলাম যে আপনি একটা প্রচার হতো তৃণমূলের বাকি সব চোর জোচ্চোর, কিন্তু দিদি একমাত্র সৎ, দিদি একমাত্র ভালো। আজকে বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী অন্যতম নাটের গুরু। আচ্ছা, এই আইপ্যাক বা প্রতীক জৈনে তো সরকারি লোক নয়, এমনকি তৃণমূলের দলের লোকও না, একটা প্রাইভেট কোম্পানির অফিসে কেন মুখ্যমন্ত্রী ছুটে গেলেন? 2019 সালের পর থেকে আজ পর্যন্ত প্রায় 30 জনের ওপর তৃণমূলের নেতাকর্মী জেরা হয়েছে, নয় জেলে গেছে, অ্যারেস্ট হয়েছে। একজনের ক্ষেত্রেও মুখ্যমন্ত্রী ছুটে যাননি। তাহলে কি মুখ্যমন্ত্রী বলেছেন উনি আইটি হেড এবং দলের সঙ্গে, এটা দলেরই অফিস, দলের সব কাগজপত্র আইপ্যাক অফিসে। ভালো কথা, শুধু আইটি হেড না, তার মানে বোঝা যাচ্ছে ওটা ফিনান্স হেডও। এবং তৃণমূল কি গোটা আইপ্যাকটাকেই, এই মানে আইপ্যাকের কাছে তৃণমূল দলটাকে বেচে দিল কিনা এটা আমার একটু জানার দরকার আছে, টেন্ডার থেকে বেচে দিয়েছে কিনা। কারণ আমার কথা হলো যে প্রার্থী তালিকা বলছেন বা স্ট্র্যাটেজি, 3 মাস আগে থেকে একটা রাজনৈতিক দলের এত অফিস এখানে নেই, একটা প্রাইভেট কোম্পানির অফিসে, তাহলে ওই দলের অফিসগুলো সব লাটে তুলে দেওয়া দরকার। আর এগুলো একদম সম্পূর্ণ ফালতু কথা। আমার কথা হলো যে এসআইআর পর্বে রাজ্য সরকারের যারা কর্মী কাজ করেছে, নিজেদের এমব্লেম ব্যাজ ব্যবহার করে আইপ্যাকের লোকেদের ওখানে রিক্রুট করা হয়েছে কিনা, এই সব তথ্য কি সামনে চলে আসতো? এটা কি ভয়ের ব্যাপার ছিল? আমি জানি না যে দুটো দপ্তরের টাকা নাকি এবার ভোটে বেআইনিভাবে ব্যবহার করবার একটা পরিকল্পনা ওই অফিসে বসে তৈরি করা হচ্ছিল। এইসব তথ্য কি সামনে চলে আসতো নাকি? 2016, 2021-এ দেখেছি পোড়া কুপনে কিভাবে বেআইনি টাকা বেলানো হয়েছে। তারই মতন করে 2026 এরকম টাকা বিলির কোনো নীল নকশা কি ওই অফিসে বসে তৈরি করা হয়েছিল? হাটে হাড়ি ভেঙে যাবে তার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রীকে দৌড়ে যেতে হয়েছে কিনা আমি বলতে পারবো না। ইডির দায়িত্বটা তদন্ত করে বার করা।